আচ্ছা বলো তো, তোমাকে আমি কতবার বলেছি এসব হুন্ডা বাদ দাও, একটা গাড়ি কিনো তুমি। আরে বাবা, গাড়ি কেন বললে কি গাড়ি গেলে যায় নাকি? প্রত্যেক দিন কোনো না কোনো বিয়ে বউ ভাত অ্যাটেন্ড করা চাই। হ্যাঁ, আমার আত্মীয় স্বজনের বাসায় যেতে বলে তো তোমার সব সমস্যা। কোনো দরকার ছিল এত রাত পর্যন্ত নিজের ভাইয়ের বাসায় বসে থাকার? আচ্ছা, তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবে? না, ঝগড়া করব না। এই হাইওয়ে রোডে তো ট্যাক্সি কাপ সিএনজি কিছুই পাবো না আমরা। সিএনজি থামেন। ভাই, আপনি কি একটু আমাদেরকে হেল্প করতে পারেন? কি বিপদে পড়ছেন? আপনি যাইবেন কমবে? আমরা উত্তরা যাব। উত্তরা মুই যাইতে না, মোর গাড়িতে গ্যাস নাই। খিলক্ষেত পর্যন্ত যাইতে পারি। তো ভাই, বাকি পথকে আমরা রকেটে করে যাব? তুমি চুপ করো, কোনো সমস্যা নেই, আপনি খিলক্ষেতে নামাই দিন। যে আচ্ছা, তাহলে আমার হোন্ডাটা? রাখো তোমার হুন্ডা, আসো। এমনি ট্যাক্সি সিএনজি পাই না, তার মধ্যে হুন্ডা আসো। আরে কেউ চুরি করে নিয়ে আরে গেলে? আসো তো তুমি। আচ্ছা ভাইয়া, এত রাতের বেলা যদি আপনি মাঝ রাস্তা আমাদের নামিয়ে দিন, আমাদের অনেক অসুবিধা হবে। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি তো বললাম যে আমার গাড়িতে গ্যাস নাই, আমি উত্তরা যাইতে পারবো না, খিলক্ষেত পর্যন্ত। না না, ঠিক আছে, আপনি বলেছেন সেটা আমি জানি, কিন্তু তারপরও আমি তো না করলাম যে আমি যাব না। আরে ভাই, আপনার সমস্যাটা কি? আপনার টাকা লাগবে? টাকা দিচ্ছি, এক্সট্রা টাকা তো দেবই, বলেছি তো। না স্যার, এত রাত্রে প্যাসেঞ্জাররা তো একটু টাকা বেশি দেয়, তবে মানে যাইতে পারি। আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো, আমার একটা ছোট ভাই রাস্তায় দাঁড়ায় আছে, ও হুজুর মানুষ, অনেক অসুস্থ। তারে যদি নিয়ে যাইতে পারি সাথে, তাইলে আপনি উত্তরা নামাইতে পারবো, নাহলে খিলক্ষেতে নামতে হবে। না, এই রাতের বেলা বাইরের মানুষ না, একদম না, অসম্ভব। তাহলে আমিও যাবো না। আচ্ছা ভাইয়া, ওনার কি অনেক দেরি হবে? আপনি যদি বলেন তাহলে রাস্তার উপরে এসে দাঁড়ালো, আমরা দাঁড়িয়ে থেকে দেখতে ব্যাপারটা ভালো দেখায় না, তাই না? না মানে দেরি করবে না, আমি যদি আপনার অনুমতি দেন তাহলে আমি ফোন করে তারা দাঁড়াইতে পারবো। বিষয়টা আমার একদমই পছন্দ হচ্ছে না। তুমি বুঝতে পারছো না, রাতের বেলা এইভাবেই ছিনতাইটা হয়। তুমি চুপ করো তো, তোমার এত সমস্যা কেন? লোকটা তো আমাদের গায়ের উপর বসবে না, সামনে বসবে। না, আপনার দুজনে কি সিদ্ধান্ত নেন? ফোন কি করবো? হ্যাঁ, আপনি ফোন দেন, ফোন দিয়ে ওনাকে দাঁড়িয়ে থাকতে বলেন, ওনাকে উঠিয়ে না হয় আমাদের নামিয়ে দিলেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিছু হলে তুমি বুঝে নিও। করো। ভয়ের কিছু নাই, আপনার আমরা উত্তর নামাই তো বাইরে যাবো। কোথায় থাকবে আপনার ভাই? এই তো সামনে রাস্তায় আছে। আচ্ছা ঠিক আছে, চুপ করো তো, ওনাকে চালাতে দাও। আস্তে চালান ভাইয়া, আস্তে আস্তে যান, আস্তে। ভয়ের কিছু নাই, ভালো মানুষ আমার ভাই। ঠিক।
এই তাড়াতাড়ি এই আপনারা এত কথা বলছেন কেন? এই আপনি এদিক দিয়ে যাচ্ছেন কেন? এদিকে তো আমাদের বাসা না। আরে অসুবিধা নাই, আমার ছোট ভাই একটা ব্যাগ ছিল তো বলে ওইটা লয়ে চলে যাবো আর কি। আরে আপনি সারা রাত কি আপনার পিছনে ঘুরবো নাকি? হ্যাঁ, আরে সারা রাত না 2 থেকে 3 মিনিট লাগবে, বসেন তো, ভয়ের কিছু নাই। আপনি গাড়ি ঘোরান ভাই, আপনি গাড়ি ঘোরান। বলছি তো ভাই, গাড়ি ঘোরান আগে। আরে কেন ভয় পাবেন? আপনি গাড়ি ঘোরান। এটা তো আমাদের রাস্তা না, গাড়ি ঘোরান। বলছি তো ভাই, গাড়ি ঘোরান আগে। আপনি গাড়ি ঘোরাচ্ছেন না কেন? গাড়ি ঘোরান। আপনার চুপ, একদম চুপ। বন্ধু কেন ভাই? মোবাইল রাখ, মোবাইল রাখ। সামনে চালা তাড়াতাড়ি। হাত ধরবি না, হাত ধরবি না। শোন ভাই, আপনি কি চান বলুন তো ভাই? চাপ, কথা কবি না। সামনে রাখ, সামনে রাখ, সামনে রাখ। এই সর, একদম কিন্তু গুলি করে ভরে দিমু। সব গুলি করো না, গুলি করো না। থামা 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 থামা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ভাই ভাই আমার স্ত্রীকে বাঁচান ভাই। কেন, আপনার স্ত্রী কি হয়েছে? কিডন্যাপ হয়েছে ভাই, অপহরণ। অপহরণ? জি আচ্ছা ঠিক আছে, আপনি এখানে ডিটেলস লিখে ফেলুন। ভাই, এই অবস্থায় লেখালেখি, প্লিজ আপনি যদি আমার সাথে একটু আসতেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসে বলুন, আমি লিখে দিচ্ছি। ভাই লেখালেখি তো পরেও করা যাবে, কাইন্ডলি যদি আমার সাথে একটু আসেন। আরে ভাই, আপনি তো এত উত্তেজিত হলে হবে না। আপনার স্ত্রী অপহরণ হয়েছে, আমাকে জানাবেন তো তথ্যটা। তারপর আমার এখানে আমি ছাড়া আর 2 জন মাত্র ডিউটিতে আছে। আপনি বললে তো আমরা ছুটে তদন্ত যেতে পারি না। আমরা সব কিছু জানবো, তদন্ত করব, তারপর সত্য কি বলে দেবো। ঠিক আছে, বলুন কি লিখতে হবে, বলুন।
নিশো সাহেব বলছেন? জি জি বলছি। আপনাকে খুব টেন্স মনে হচ্ছে, বউকে নিয়ে নাকি? হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? প্রশ্নটা আমি আগে করেছি। টেন্স টেন্স তো থাকবই। টেনশনের কিছু নেই, আপনি বললেই হলো। আমার কথা মন দিয়ে শুনুন। আপনার ওয়াইফ যেখানে আছে ভালো আছে। তাকে যদি পেতে চান আগামী 48 ঘন্টার মধ্যে 50 লক্ষ টাকা রেডি রাখুন। মানে কারা আপনারা? এখনো বুঝতে পারছেন না কারা আমরা? কোনো চালাকির চেষ্টা করবেন না। পুলিশ টুলিশ যদি কোনো চালাকির চেষ্টা করেন তাহলে আপনার স্ত্রীকে আর জীবিত ফিরে পাবেন না। কথাটা মনে রাখবেন। কিন্তু টাকাটা কখন, কিভাবে, কাকে? সবকিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপাতত যেটা বলেছি সেটাই করুন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, আমি নিশো চৌধুরী বলছি। কাল রাতে আমার ওয়াইফকে... ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তা আপনার ওয়াইফ কি বাসায় ফিরেছেন? আশ্চর্য, ফিরবে কি করে? কাল রাতেই তো তাকে কিডন্যাপ করা হয়েছে। একটু আগে আমাকে অপহরণকারীরা ফোন করেছিল। 48 ঘন্টার মধ্যে আমাকে 50 লাখ টাকা দিতে হবে। বলেন কি? কত নাম্বার থেকে ফোন করেছিল? জানি না, প্রাইভেট নাম্বার। ও আই সি। আর আপনি টেনশন নিয়েন না, 48 ঘন্টার মধ্যে আমরা আপনার ওয়াইফকে খুঁজে বের করব। দেখেন, না পেলে কিন্তু ওরা ওকে জীবিত রাখবে কিনা। আপনি চিন্তা করবেন না, আপনার ওয়াইফকে জীবিতই উদ্ধার করা হবে। আর হ্যাঁ, আপনাকে যদি আবার ফোন দেয় আমাকে সাথে সাথে জানাবেন, ঠিক আছে? জি অবশ্যই। ওকে।
আপনি কেন অবাক হয়েছেন না? মিস্টার নিশো, অবাক তো আমরা নিজেরাও হয়েছি। জাবিউল, ইয়েস স্যার। তোমরা এক কাজ করো, বাসার ভিতর বাইরে ছাদে সব জায়গায় তন্ন তন্ন করে দাও। ইয়েস স্যার। যাও। মানেটা কি বলুন তো, মানে ভেতর বাইরে তন্ন তন্ন করে কি বিষয় বলুন তো একটু ভাই? মিস্টার নিশো, আপনি আপনার স্ত্রীকে নিজে গুম করে আমাদের কাছে অপহরণের একটা অভিযোগ করেছেন, কিন্তু আপনি কি জানেন এই অভিযোগের শাস্তিটা কি হতে পারে? আপনি এগুলো কি বলছেন? আমি আমার স্ত্রীকে গুম করবো কেন? আরে আশ্চর্য, ওকে তো কিডন্যাপাররা নিয়ে গেছে। এমন স্টপ, একটা কথা বল। সত্যতাও পেয়েছি। কি অভিযোগ? আপনি আপনার স্ত্রীর সাথে প্রতিদিনই প্রায় ঝগড়া করেন। একটু চা দেবে প্লিজ? এখন পারবো না। প্লিজ দাও না একটু। তুমি দেখতে পাচ্ছ না আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, আমার একটা মেইল করছি ইম্পর্টেন্ট। তুমি চা বানিয়ে নাও, যাও। আরে আমি চা বানাতে পারি না তুমি জানো, তারপরেও কেন বলছো? তো শিখো না কেন? তোমার হাত আছে, চোখ আছে, যখন আমি বানাই তুমি দেখো, তখন শিখো, শিখে চা বানাও। সবসময় তোমার জ্বালাতে হয় আমাকে। ছোট্ট বিষয় নিয়ে এবার চিৎকার করা মানে কি? আমি চিৎকার করছি, আমি নর্মালি তোমার সাথে কথা বলছি, এটাই তোমার সমস্যা। আমি তোমার কিছু বললে তোমার মনে হয় আমি চিৎকার করবো। ও এটা তোমার নর্মাল টোনের কথা? হ্যাঁ এক্স্যাক্টলি। এই কথা তুমি বলছো, এটা তুমি নর্মাল মানুষ, যে কোনো মানুষকে ডাকো, দেখো তোমাকে বলে কিনা যে এটা তোমার নর্মাল টোন। যাও যাও, গে ডাকো, ডেকে নিয়ে আসো। তুমি ডেকে আনো। আমি এভাবে কথা বলে দেখছি, যদি বলতে মন চায় কথা কথা বলো, নাহলে বলো না। লাগবে না। That's it. I'm not even interested. Indecent. কি বলছেন এগুলো? আশ্চর্য, মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা তো নতুন কি? নতুন কিছু নয়, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ঝগড়ার পরিমাণটা যদি এমন উচ্চ পর্যায়ে হয় যে প্রতিবেশীদের কাছ থেকে কমপ্লেন আসে, তখন বিষয়টা আমাদের খতিয়ে দেখতেই হয়। আপনারা আমাকে শুধু শুধু হয়রানি করছেন ভাই। স্যার, স্যার বাইরে কি যেন দেখলাম, অনেকটা কবরের মতো। আপনি আমার সাথে আসুন, দেখুন। কবরের মতো? হ্যাঁ স্যার, কবরের মতো। বলো। চলুন আমার সাথে। আমি দেখবো। হ্যাঁ চলুন। এক কাজ করুন, আপনি আসুন আমার সাথে। আসুন, চলেন, আপনি আগে যান। এই যে স্যার দেখেন। ও মাই গড, এটা তো একটা কবর। মিস্টার নিশু, আপনি আপনি আপনার স্ত্রীকে খুন করলেন? আপনি সত্যি বিশ্বাস করুন, আমি সত্যি বুঝতে পারছি না যে এটা এইখানে কেন, আর আপনি আমাকে কেন এগুলো বলছেন। চুপ করুন, আপনার একটা কথা বলবেন না। নিজের স্ত্রীকে আপনি খুন করলেন, আর কোনটা সত্যি কোনটা মিথ্যা এক্ষুনি কবর খোঁড়া হলে জানা যাবে। মজার বিষয় হলো কি জানেন মিস্টার নিশো, সাইকোলজিতে একটা কথা আছে, একজন পাগল সে কখনোই তার পাগলামির কথা স্বীকার করে না, আর একজন চোর চুরি করে তার চোরের কথা স্বীকার করে না, আর একজন খুনি সে ঠান্ডা মাথায় খুন করলেও সে যে খুনি এটা কখনোই স্বীকার করে না, আর এটাই বাস্তবতা। আপনি আপনি আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি আমার নিজের স্ত্রীকে খুন করিনি। আমি সত্যি বুঝতে পারছি না যে এটা কি করে হলো এবং এইখানে এটা কেন। Shut up! আর একটা কথা বলবেন না, আপনি চুপ করুন। জাবিউল, ইয়েস স্যার। এক্ষুনি কবর খোঁড়ার ব্যবস্থা করুন। জি স্যার, আমি এক্ষুনি করছি। আমার বিশ্বাস এখানে লাশ আছে, আর আপনি আমার সাথে চলুন। চলুন। নিজাম, এদিকে আসো। ইয়েস স্যার। এক্সকিউজ মি ম্যাডাম, মে আই হেল্প ইউ? আরে কি আশ্চর্য, না আমার হেল্প লাগবে না। ম্যাডাম চলুন আমাদের সাথে, চলুন। না না না, থ্যাংক ইউ। আসুন আমরা এনজয় করি আরে ম্যাডাম। আরে কি আশ্চর্য, গায়ে হাত দিচ্ছেন কেন? ম্যাডাম আসতে পারেন, আমরা ভালো।
ইয়ে ভাইয়া আমাকে একটু লিফট দেওয়া যাবে প্লিজ? হ্যাঁ যাবে কিন্তু ভাই প্লিজ প্লিজ আপনি না করবেন না প্লিজ। আপনি কই যাবেন? আমি 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 আপনি কই যাবেন সেটা আপনি জানেন না? না 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 দেখুন হয়েছে কি আমি না এই শহরে কাউকে খুব একটা চিনি না। ও তার মানে কি আপনি এই শহরে নতুন? জি তা কার সাথে আসছেন? আই মিন কোথায় যাবেন? আমি আমি আসলে আচ্ছা আপনি কোথায় যাবেন? আমি উত্তরা। তোরা আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন মানে আমি কি এক রাত আপনার বাসায় স্টে করতে পারি? আমি আর্লি মর্নিংয়ে চলে যাব, প্রমিস। দেখুন আমি আপনার কোনো ক্ষতি করব না, প্লিজ প্লিজ। আমার আর কি ক্ষতি করবেন? আমি তো ভাবছি আপনাকে নিয়ে। আপনি তো আমাকে চেনেন না। যদি আমি আপনার কোনো ক্ষতি করি? দেখুন আপনার যদি ক্ষতি করার ইচ্ছা থাকতো আপনি ইতিমধ্যেই তা করতে পারতেন। মানুষকে দেখলে বোঝা যায় কে কেমন। প্লিজ প্লিজ ভাই আপনি না করবেন না, প্লিজ প্লিজ। ঠিক আছে আসুন। থ্যাংক ইউ। আপনি এখানে একা থাকেন নাকি? এটা কার ছবি? আমার স্ত্রী। আপনার ওয়াইফ? কোথায় উনি? কোথায়? চলে গেছে। চলে গেছেন মানে কি উনি মরে গেছেন? মরে যাবে কেন? ঝগড়া হয়েছে তাই চলে গেছে। ঝগড়া? তাহলে আর আসবে না। নিতুকে আমি চিনি, ও অনেক সফট। রাগ করে বসে আছে, রাগ কমলেই চলে আসবে। কেউ যদি একবার চলে যায় তাহলে আর ফিরে আসে না। নিতু ফিরবে, আমি জানি। ও আসবে। আপনি তো অনেক কিছুই জানেন দেখছি। তো আমার সম্পর্কে কি জানেন? আপনার সম্পর্কে? কেমন মেয়ে আমি? ভালো মেয়ে না খারাপ মেয়ে? আপনি যেহেতু এত কিছুই জানেন তাহলে একটা মেয়েকে দেখা মাত্রই তো বোঝার কথা সে কেমন। দেখুন আমি আপনাকে প্রথমে দেখে বুঝতে পেরেছি আপনি কেমন। আপনি বিব্রত হবেন তাই কিছু বলিনি। বাহ, তাই বলে এরকম একটা ফাঁকা বাসায় আমাকে নিয়ে চলে এলেন? যার প্রফেশনই বিব্রতকর তাকে আপনি নতুন করে কি বিব্রত করবেন? দেখুন আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। আপনি আমার এখানে এক রাত থাকতে চেয়েছেন, এক রাত থাকুন, সকাল হলে চলে যাবেন, ব্যাস।
আপনি কিছু লাগবে? ঘুম আসছিল না, তাই ফ্রিজে খাবার আছে। ফ্রিজের খাবার খেলে কি কষ্ট কমে? কষ্ট? কষ্ট এই যে এইসব যে ছাইপাশ খাচ্ছেন, কেন খাচ্ছেন? কষ্ট কমানোর জন্য তো? এটা আমার প্রতিদিনের অভ্যেস। আপনিও চালিয়ে খেতে পারেন, আই ডোন্ট মাইন্ড। ওয়েট। আমার দিকে তাকাতে কি আপনার ঘেন্না হচ্ছে? না তো। তাহলে বারবার চোখ ফিরিয়ে নেন কেন? আমি তো আপনার প্রতি অনেক গ্রেটফুল। আপনি যদি আজকে না থাকতেন তাহলে বখাটে ছেলেদের উৎপাতে পড়ে তো আমি শেষ হয়ে যেতাম। দেখুন, আমার জায়গায় যদি ওখানে অন্য কেউ থাকতো, সে আর কি কাজ করতো? না, করতো না। বিনিময় ছাড়া এখন কেউ আর কিছুই করে না। আমার কারো কাছ থেকে কিছু চাওয়া নেই। কিন্তু আমি তো দিতে চাই। কি? নিজেকে। আমি নিজের সব কিছু দিয়ে দিতে চাই, উজাড় করে দিতে চাই নিজেকে আপনার কাছে। দেখুন, আমি আপনাকে বলেছি আমার কিছু লাগবে না। আমি ম্যারিড। তাতে কি হচ্ছে? আপনার ওয়াইফ তো আর বাসায় নেই। প্লিজ একটু সরে বসুন, প্লিজ। আপনি লজ্জা পাচ্ছেন কেন? আপনার লজ্জা পাওয়ার তো কিছু নেই। আশ্চর্য! আমি তো আপনাকে বললাম, প্লিজ। আমি ম্যারিড। আমার ওয়াইফ আমার বাসায় নেই, তার মানে এইটা না যে আমি তাকে ভালোবাসি না। আমি তাকে যথেষ্ট ভালোবাসি, আর আমি কখনো আমার ভালোবাসাকে নোয়াতে দেব না। প্লিজ আপনি আসুন, প্লিজ। আচ্ছা, ঠিক আছে। মাথা ঠান্ডা। গুড মর্নিং। মর্নিং। এত কিছু কে তৈরি করেছে? আমি তৈরি করেছি। যদিও আমি জানি না যে আমার হাতের রান্না খাওয়া আপনার জন্য উচিত হবে কিনা, কিন্তু ইচ্ছে হলো তাই বানালাম। আচ্ছা, বারবার নিজেকে ছোট করতে আপনার খুব ভালো লাগে না? আমি তো আপনাকে বললাম যে আপনার পেছনে আমার কোনো অ্যালার্জি নেই, তারপরে এত কিছু করা তো দরকার ছিল না। আপনি তো আমার জন্য কম করেন, বিপদ থেকে উদ্ধার করেছেন, বিনিময়ও চাননি।
কিন্তু আপনার বিনিময় করতেই হবে, তাই তো? কারো কাছে ঋণী থাকতে চান না। আপনার মতো একজন মানুষের কাছে যদি হাজার হাজার বছর ধরে আমার ঋণ থাকে তাহলে তো নিজেকে ধন্যই মনে হবে, তাই না? মজা করছেন, করুন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি গতকাল রাতের আচরণের জন্য সরি। না না না, আপনি কেন সরি বলবেন? আসলে আমি নিজেই খুব লজ্জিত। আমি আর আমার মুখ নিয়ে কখনো আপনার সামনে দাঁড়াতে চাই না, কিন্তু এভাবে চুপচাপ চোরের মতো যাওয়াটাও তো দেখতে ভালো দেখা যায় না, তাই আপনার ঘুম থেকে ওঠার অপেক্ষা করছিলাম। এখন তাহলে আমি আসি? সে কি, এত কিছু তৈরি করেছেন, খেয়ে যান। না, আসলে হয়েছে কি, আমার সকালবেলা নাস্তা করার খুব একটা অভ্যেস নেই। আচ্ছা, একটু বেলা করে গেলেই তো পারেন। পরে যদি আর না যেতে ইচ্ছে হয়? দেখুন, অনেক কষ্ট করে নিজের মনটাকে স্থির করিয়েছি, প্লিজ আটকাবেন না। বেশ, আটকালাম না। আমাদের মতো মেয়েদের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? আমাদেরকে কেউ কখনো আটকাতে চায় না। বাদ দিন। বাই দ্য ওয়ে, যাবার আগে আপনাকে কিছু কথা বলতে চাই। কি কথা? গতকাল রাতে বখাটে ছেলেদের উৎপাত, আপনার সঙ্গে দেখা হওয়া, আপনার এখানে থাকা, এগুলো সব কিছু ছিল একটা প্ল্যানের অংশ। প্ল্যান? কি প্ল্যান? প্ল্যানটা যার, তার নাম শুনলে আপনি সব বুঝতে পারবেন। আপনাকে কে পাঠিয়েছে? আপনার ওয়াইফ নিতু। দেখুন, আপনি সেই তখন থেকেই নিতুর নামে যাতা বলছেন। নিতান্ত মেহমান বলে আমি আপনাকে কিছু বলতে পারছি না। কি অদ্ভুত, আপনি আপনার ওয়াইফের নামে একটা বাজে কথাও সহ্য করতে পারছেন না, কিন্তু আপনার ওয়াইফ আপনাকে বাজে প্রমাণ করে আপনার কাছ থেকে ডিভোর্স নিতে চায়। এখন বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মোটেও বাড়াবাড়ি হচ্ছে না। আপনার ওয়াইফ আপনার কাছে ডিভোর্স চেয়েছিল, কিন্তু আপনি দিতে রাজি হননি। বাট উইদাউট এনি রিজন আপনার ওয়াইফ যদি আপনাকে ডিভোর্স দেয়, তাহলে দেনমোহরের 50 লক্ষ টাকা তার হাতছাড়া হয়ে যাবে। এবং সেই কারণে আপনাকে একটা বাজে ক্যারেক্টারলেস মানুষ প্রমাণ করার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। এবার বুঝতে পারছেন? দেখুন, আপনি আমাকে যা বলছেন, এটা শোনার পর আমার ওকে ঘৃণা করা উচিত বা ঘৃণা করার কথা, কিন্তু আমি ওকে ঘৃণা করতে পারছি না বা পারি না। আমার তো এখনো, আচ্ছা, ও যদি আপনাকে পাঠিয়ে থাকে তাহলে কেন আপনি আমাকে? আপনার সততা, ভেরি সিম্পল। আপনি আপনার ওয়াইফকে ভীষণ ভালোবাসেন, কিন্তু এই লাস্ট 3 বছর এসে সেটা বুঝতে পেরেছে কিনা আমি জানি না, আদৌ পারবে কিনা সেটাও আমি জানি না, কিন্তু আপনার মতো একটা মানুষকে দেখার পর আমার মনে হলো যে সত্যটা আপনার জানা উচিত, তাই আপনাকে আমি সব বললাম। যা করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী মন থেকে। আসি, ভালো থাকবেন।
লাগছে। তুমি থামবে প্লিজ? আমি কেন থামবো? আমার তোকে থামার কিছু নেই। তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি যখন যা ইচ্ছা আমাকে বলবে আর আমি চুপ করে হজম করবো। আশ্চর্য। শোনো, আমার আর ভালো লাগছে না। এক্সকিউজ মি, তোমার ভালো লাগা না লাগাতে আমার কিচ্ছু যায় না আসে না। তুমি কি ভাবো তোমার ভালো লাগাতে আমি ধ্যান 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 করে নাচবো? একদমই না। এই এই, তুমি আমাকে কি পেয়েছো? হ্যাঁ, কি পেয়েছো? তুমি আমাকে এত সহজে ছাড়তে পারবে না। শোনো, তোমার যা ইচ্ছা তুমি বলতে থাকো। আমি যদি আর এখানে এক মুহূর্ত থাকি আমি অসুস্থ হয়ে যাবো। এই, তুমি যাচ্ছ কই? এই ছোট লোক কোথাকার, কই যাও তুমি? কথা শোনো ছোট লোক। আপনি মামুন সাহেব, নিশু সাহেবের প্রতিবেশী, অ্যাম আই রাইট? জি হ্যাঁ, মানে নিশু সাহেবের কি হয়েছে? কোনো সমস্যা? না, নিশু সাহেবের কিছুই হয় না, হয়েছে তার ওয়াইফের। তার ওয়াইফ? তার ওয়াইফ দুদিন ধরে নিখোঁজ। কেন, আপনি কিছু জানেন না? ভাই, এটা ঢাকা শহর ভাই। এখানে এক রুমের লোক যদি মরে পড়ে থাকে তাহলে পাশের রুমের লোকটাই বলতে পারে। সেখানে উপরের তলার লোকের বউ নিখোঁজ হয়েছে নাকি অন্য লোকের সাথে হাত ধরে ভেগেছে সেটা আমি কিভাবে বলবো? ভেগে গিয়েছে। আচ্ছা, আপনি ভেগে যাওয়ার কথা কেন বলেন? মানে আমি বলতে চাচ্ছি, আপনি কি এ ব্যাপারে কিছু জানেন? না মানে কথার কথা বললাম আর কি। হতে পারে না, আজকাল তো হিন্দি সিরিয়ালের কারণে মানুষের মধ্যে তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের প্রবণতা বেড়েছে, তাই বললাম। আসলে হয়েছে কি মামুন সাহেব, কিসের কল্যাণে কি বেড়েছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমার কথা হলো, ওনার ওয়াইফের নিখোঁজের ব্যাপারে আপনার কাছে কি কোনো তথ্য আছে? মানে আমি জানতে চাচ্ছি যে তার সঙ্গে আপনার পরিচয় ছিল তো? পরিচয় বলতে দু একদিন দেখা হয়েছিল, দেখে তো অবশ্য ভালোই মনে হয়েছে। শেষ কবে তার সঙ্গে দেখা হয়েছিল? সপ্তাহখানেক আগে, ছাদে। ছাদে? আপনি কি দেখেছেন ছাদে সিগারেটগুলো কে ফেলেছে? আপনি কি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করছি না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম আপনি জানেন কিনা তাই। ঠিক ওইভাবে জানি না, তবে আমার মনে হচ্ছে ওগুলো আমারই। আপনার? কাল সারা রাত আসলে ছাদে হাঁটাহাঁটি করছিলাম, আমি খেয়াল করিনি। ভালো কথা, আপনি ছাদে হাঁটাহাঁটি করছিলেন, বাট এতটুকু তো বিবেকবোধটা থাকা উচিত, তাই না? জি সরি।
নেক্সট টাইম যখন ছাদে হাঁটতে আসবেন অবশ্যই এসব জিনিসের দিকে খেয়াল রাখবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার মেজাজ কি গতকাল রাত থেকেই খারাপ? মানে না মানে আমি ওই যে আপনারা সারা রাত ঝগড়া করছিলেন, আমার কানে এসেছিল। আমি তো আপনাদের নিচের তলায় থাকি। বাহ, আড়ি পেতে আরেকজনের বেডরুমে ঝগড়া শুনে আবার কত গর্ব করে আপনি বলছেন। কেন আপনাদের মধ্যে ঝগড়া হয় না? হবে না কেন? ইনফ্যাক্ট এবার তো আমার ওয়াইফ ঝগড়া করে বাপের বাড়িতে চলে গেছে। তাই করা উচিত। তার মানে আপনি বলতে চাইছেন তাদের দুজনের মধ্যে প্রায় ঝগড়া হতো? সেটা তো হতোই, তবে আমি কোনো কিছু আড়ি পেতে শুনিনি। নিচে থাকতাম, তাই কানে আসতো। আর কোনো ইনফরমেশন? আমি আপনাকে আর কোনো ইনফরমেশন দিতে পারবো না, আমি না আমার কাছে নেই। ওকে মামুন সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনাকেও। আর কোনো খবর পেলে আমাকে কালনি জানাবেন। নিশ্চয়ই। আমার ধারণাটা সঠিক কিনা একটু দেখি। জরুর। নিশো সাহেব, জি, এখনো সময় আছে। ভালোই ভালোই বলুন আসল সত্যটা কি। আশ্চর্য, আমি তো বলেছি আমি আমার স্ত্রীকে খুন করিনি। আপনার স্ত্রীর সাথে আপনার প্রতিদিন ঝগড়া হতো না? হ্যাঁ, ঝগড়া হতো, প্রায় ঝগড়া হতো। আচ্ছা, এই যে আপনি বানিয়ে বানিয়ে বললেন যে দাওয়াত খাওয়ার ব্যাপারটা, ওদিন তো আসলে আপনার কোনো দাওয়াতই ছিল না, তো এ বিষয়ে আপনি কি ব্যাখ্যা দেবেন? আমি ঠিক বুঝতে পারছি না। আসলে আমার ওয়াইফের সাথে আমার প্রচণ্ড ঝগড়া হতো এবং আমার মেন্টাল স্টেবিলিটি কোথায় যেন একটু নষ্ট হয়ে গিয়েছে। আমি মাঝে মধ্যেই মনে মনে ভাবি, বিশ্বাস করেন, ঝগড়াটা এত বেশি হতো আমার ওয়াইফের সাথে যে আমার মনে হতো কেউ যেন ওকে আমার জীবন থেকে সরিয়ে নেয়। এটা হয়তো আমার সাবকনশিয়াস লেভেলে গিয়ে আমার হ্যালুসিনেশনস তৈরি করেছে, যেটাতে হয়তো আমি ভেবেছি যে আমার ওয়াইফকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, আমরা সেদিন জন্মদিনে গেছি। কিন্তু একটা বিষয় আমার খুব অবাক লাগছে, তাহলে আমার কাছে মুক্তিপঞ্চে ফোন করলো কেন, বা কে করলো? করেনি। আসলে নিশু সাহেব, আপনি যেমন কল্পনা করে ভাবছেন যে আপনার স্ত্রীকে কেউ যেন অপহরণ করেছে, তাহলে আপনার সেই স্ত্রীর অপহরণকারী আপনার স্ত্রীর জন্য মুক্তিপণ দাবি করবে, এটা কল্পনা করতে দোষ কোথায়? না না, বিশ্বাস করুন, সত্যি আমার কাছে ফোন এসেছিল। ফোন আসেনি। আমি আপনাকে আবারও বলছি, আসল সত্য কি সেটা বেরিয়ে আসবে। কবর খোঁড়া হচ্ছে, আর কবরে যদি আপনার স্ত্রীর লাশ পাওয়া যায়, তাহলে আপনার এইসব কল্পনা জল্পনার কোনো মানে নেই। আমি স্পষ্ট বলে দিলাম নিশু সাহেব। স্যার, স্যার, আমাদের ধারণা ঠিক। অসম্ভব, এ হতেই পারে না। নিশু সাহেব, সব কিছুই সম্ভব। বলেছিলাম না, সত্যটা বেরিয়ে যাবে। আপনি ঠান্ডা মাথায় আপনার স্ত্রীকে খুন করেছেন, আর এই খুনের দায়ে আপনাকে আমি গ্রেপ্তার করছি। আমি, বিশ্বাস করুন, আপনাদের কোথাও একদিকে ভুল হচ্ছে, বড় রকম ভুল। আমি করিনি, আমার স্ত্রীকে আমি খুন করিনি। জাবিউল, ইয়েস স্যার। অ্যারেস্ট। আমি নির্দোষ ভাই, বিশ্বাস করেন। আমি আর একটা কথা বলবেন না। থামুন আপনি। যা বলার কোর্টে গিয়ে বলবেন, আমাদের এক মুহূর্ত সময় নেই।
জাবিউল, ইয়েস স্যার, লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার। আসো। আপনি আমার নিয়ে যাবেন। আপনার ওয়াইফকে ডিভোর্স দিতে তো এখন আর কোনো বাধা থাকছে না, কি বলেন? আপনি? কি ভেবেছিলেন চলে গেছি? হ্যাঁ, তাই তো। আপনি কিভাবে? ঘরের ভেতরে ঢুকলাম। ওফো, আপনি কেন যে বারবার ভুলে যান যে আপনার স্ত্রী আমাকে এখানে পাঠিয়েছে। ওয়ারড্রফের যে চাবিটা সেটাও আমার কাছে আছে। আচ্ছা, যাকে এগুলো কোনো বড় বিষয় না। আপনাকে তো এখন আর সাধুবাদ দিতে পারছি না, কারণ আপনি একজন অপরাধী এবং আপনার অপরাধের সমস্ত প্রমাণ আছে আমার কাছে। কিসের প্রমাণ? আমি চলে যাওয়ার পর থেকে আপনি যা যা করেছেন সব কিছু। কথাটা মন দিয়ে শোনো। আপনার স্ত্রী আমাদের হেফাজতে আছে, সুস্থ আছে। আপনার স্ত্রীকে ফিরে পেতে চাইলে আগামী 48 ঘন্টার মধ্যে 50 লক্ষ টাকা রেডি রাখবেন। মানে কারা আপনারা? এখনো বুঝতে পারছেন না কারা আমরা? কোনো চালাকির চেষ্টা করবেন না। পুলিশ টুলিশ যদি কোনো চালাকির চেষ্টা করেন তাহলে আপনার স্ত্রীকে আর জীবিত ফিরে পাবেন না। কথাটা মনে রাখবেন। কিন্তু টাকাটা কখন, কিভাবে, কাকে? সবকিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপাতত যেটা বলেছি সেটাই করুন। হ্যালো হ্যালো
মানে তারপর থেকে আপনি আমাকে ফলো করতেন? কি করব বলুন, মোটা অঙ্কের একটা টাকা দিয়ে আমাকে হায়ার করা হয়েছে, ফলো না করে তো উপায় ছিল না। দেখুন, আমি কোথাও না কোথাও পড়েছিলাম যে একটা ভালো মানুষের পেছনে লেগে থাকলে কোনো না কোনো খুঁত তো বেরিয়েই পড়ে, কিন্তু সেটা যে এত দ্রুত বেরিয়ে পড়বে সেটা বুঝতে পারি। বাই দ্য ওয়ে, আপনি আমাকে একটা বিষয় একটু বুঝিয়ে বলুন তো, আপনি অন্যের স্ত্রীকে কেন খুন করতে গেলেন? আপনি চাইলে তো নিতুকেও। না, নিতুকে না। নিতুকে খুন কেন, একটা টোকাও আমি দিতে পারি না। ভালোবাসি যে, অনেক ভালোবাসি, অনেক। তাই বলে ওর রাগটা আপনি আরেকজনের উপর ঝাড়লেন? ধরেন অনেকটা সেরকম। তাতে কি লাভ হলো? একটা নিরপরাধ মানুষ জেলে চলে গেল, খুব ভালো হলো। আরে উনি যে জেলে ছিল সেখান থেকে তো উদ্ধার করেছো নাকি? আর এখন উনি যে জেলে যাচ্ছেন সেখান থেকে নিশ্চয়ই মুক্তি পেয়ে যাবেন। ফরেন্সিক রিপোর্টে তো নির্দোষ প্রমাণিত হবে নিশ্চয়ই। আপনি জানেন যে আপনি পাগল হয়ে যাচ্ছেন? আর আপনি আপনার দায়িত্বের প্রতি খুবই অনেস্ট, তাই তো? এখন আমাকে ব্ল্যাকমেল করতে চলে আসছেন। আপনি যদি নিতুকে ডিভোর্স না দেন তাহলে আর্মসটা আমার হাতেই রয়ে যায়। তাতে কি হবে জানেন? একটা নিরপরাধ মানুষকে ছাড়ানো যাবে। আমি বলি কি, আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিন, কারণ আপনার ভেতরে যে ভালো মানুষটা ছিল সেটা এখন আর বেঁচে নেই। একটা গন্ধ পাচ্ছেন? ফুলের গন্ধ। ফুলের গন্ধ? কিন্তু আশেপাশে তো কোনো ফুল গাছ নেই, কোথায় আপনি ফুলের গন্ধ পেলেন? আরে আছে আছে, এই যে এই যে গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, দেখেন, ফিল করেন। না, কোথায়? আরে আছে, অবশ্যই আছে। এই গন্ধটার উচ্চ হয়তো পৃথিবীতে না, পৃথিবী ছাড়া অন্য কোথাও। হ্যাঁ, এই যে আপনি ঠিক আছে?